জেলার পাশাপাশি শহর কলকাতা, দক্ষিণ দমদম পুরসভা, আর সেখানেও একেবারে ডামাডোলের পরিস্থিতি। কারণ দিনের পর দিন শাসক দলের অন্দরের কোন্দল একেবারে চরমে পৌঁছে গিয়েছে। কি কারণে একের পর এক কাউন্সিলররা পদত্যাগ করছে, আর সেখানেই প্রশ্ন উঠছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে কোনোভাবেই পুরো পরিষেবা তারা পাচ্ছেন না, তাই কাউন্সিলর পদত্যাগ করছে, তাতে তাদের মাথা ব্যথার কোনো জায়গা নেই। আর দক্ষিণ দমদম পুরসভার এই ডামাডোলের পরিস্থিতিতে রীতিমতো তুলোধরা করেছে বিরোধী শিবির। দক্ষিণ দমদম পৌরসভায় একটা পদত্যাগের নাটক চলছে। মূলত দর কষাকষির জন্য চলছে এই কাজ। বিধানসভা নির্বাচনের আগে আচমকাই কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এলাকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি। গত পুরো ভোটে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েও জয় পেয়েছিলেন। তারপর ফের তৃণমূলে ফিরে আসেন তিনি। ইস্তফা দেওয়ার পর দেবাশিস বাবু দলের একাংশের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তার অভিযোগ, অনেকদিন ধরেই তার বিরুদ্ধে দলের মধ্যে চক্রান্ত করা হচ্ছিল। বিগত দিনে বিজেপি করেছে, যারা সেই সময় দলকে ছুরি মেরেছে, তাদের কোনোভাবে ব্যাক করিয়ে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা দেখলাম যে তার থেকে ভালো ভাই নিজে নিজে কেটে পড়ো। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দমদম টাউন তৃণমূল সভাপতি ও ওই পুরসভারই 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত সেন শর্মাও দেবাশিসের পাশেই দাঁড়িয়েছেন। আমাদের বেশ কিছু বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা দলের কাছে জানাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমরা কোনো সুবিচার বা সুরাহা পাচ্ছি না। তো আমরা আগামী দিনে আমরা প্রত্যেকেই সেই পথেই যাব, হাঁটব। দেবাশিসের পথে হেঁটেই ইস্তফা দিয়েছেন 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পাণ্ডেও। না, আমি অসুস্থ, তার জন্যই আমি আজকে পদত্যাগ পত্রটা আমি দিয়েছি এসডিও সাহেবের কাছে এবং পৌর প্রধানের কাছে দিয়েছি, যাতে বিবেচনা করে দেখেন বিষয়টি। সাংবাদিকদের প্রশ্নের উত্তর কার্যত এড়িয়েছেন দক্ষিণ দমদমের পুর প্রধান। আমাকে কেউ কিছু জানাননি। তো কাউন্সিলর পদ অব্যাহতি যে দমদমের যে সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু এই যে নাটক চলছে, পদত্যাগের নাটক, তাতে তারা কোনো কিছু জানেন না বা তার সাথে তাদের কোনো মতলবই নেই। আর এর পিছনে যে দমদমের উন্নয়ন হয়নি, সেটা কিন্তু বারবার করে তারা বলছেন। কিছু হয় না, উন্নতি কিছু দেখতে পাইনি। আবার তো দমদমের বাসিন্দা। হ্যাঁ, রাস্তাঘাট ঠিক আছে? কিচ্ছুই ঠিক নেই। কোন জিনিসটা ঠিক আছে? আমাদের চোখে তো কিছুই লাগে না ঠিক। আজকে একজন রেজিগনেশন দিয়েছেন পৌর প্রতিনিধি। 2026-এর পরে জনগণ এদের সবাইকে গণ রেজিগনেশন দিয়ে দেবে। তো এই জন্য এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের মন্ত্রীদের লড়াই, তারা লড়াই করুক। যিনি দমদমের বিধায়ক ব্রাত্য বসু, এবং এর অন্যদিকে যেটা রয়েছে যে পার্থ ভৌমিক, অর্থাৎ যিনি এখানকার উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে রয়েছেন, তার মধ্যে যে একটা দর কষাকষি, তার জন্য কিন্তু এই একটা যে নাটক, সেই নাটকটা চলছে পদত্যাগের। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।